স্বপ্নের দেশ মালদ্বীপে কে না যেতে চায়, তবে অনেকেরই ইমিগ্রেশন নিয়ে ভয় থাকে। এয়ারপোর্টে কিভাবে পার হব, প্লেনে কিভাবে উঠব, এগুলো নিয়ে ভয় থাকে। তাই আজকে তুলে ধরবো বাংলাদেশ থেকে মালদ্বীপ এয়ারপোর্টে পৌঁছানোর সম্পূর্ণ খুঁটিনাটি। প্রথমেই সন্ধ্যা 6টার দিকেই আমরা হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছে যাই। আর পৌঁছে এই যে গেটে, এখানে চেকিংয়ে আপনাকে পাসপোর্ট শো করতে হবে, বিমানের টিকিট শো করতে হবে, তারপরে আপনাকে ভিতরে প্রবেশ করিয়ে দেবে। তো প্রবেশ করার সময় আপনার ব্যাগ এবং লাগেজ চেকিং হবে এবং আপনার বডি চেক আপ করে তারপরে আপনাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে চেকিং চলছে। তো যেহেতু আমাদের বিমানের সময় ছিল রাত 11টা 59 মিনিট, কিন্তু আমরা প্রায় 5 ঘন্টা আগেই এয়ারপোর্টে পৌঁছে গেছি। মনে রাখবেন, আপনার ফ্লাইটের যেটা সময় তার থেকে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছানোর চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনার ফ্লাইট মিসও হয়ে যেতে পারে। তো আমাদের প্লেনের নাম যেহেতু ছিল ফিটস এয়ার, এই যে দেখতে পাচ্ছেন ফিটস এয়ারের লাগেজ চেক ইন কাউন্টারে আমরা চলে আসলাম নির্ধারিত সময়ে, এবং এখানে এসে আমাদের বোর্ডিং পাস, প্লেনের টিকিট দেওয়া হবে এবং লাগেজের ওজন নেওয়া হবে। তো এই তো আমরা এখানে থেকে আমাদের বোর্ডিং পাস, টিকিট সংগ্রহ করে নিয়েছি আর আমাদের লাগেজ চেক ইন হয়ে গেছে, অর্থাৎ লাগেজ এখন প্লেনে চলে যাবে। আর আপনি আপনার সঙ্গে করে হ্যান্ডব্যাগ নিয়ে যেতে পারবেন, যেটা আপনি প্লেনে নিয়েই উঠতে পারবেন। তবে আপনার সাথে রাখা হ্যান্ড লাগেজ অথবা চেক ইন যে লাগেজ রয়েছে সেটার কিন্তু একটা নির্দিষ্ট ওজন রয়েছে। এর থেকে বেশি ওজন নিয়ে যদি আপনি প্লেনে প্রবেশ করেন তাহলে কিন্তু আপনাকে প্রবেশ করতে দেওয়া হবে না। সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত জরিমানা দিয়ে সেই ব্যাগেজ বা লাগেজ প্রবেশ করতে দেয়া হবে। তো লাগেজ চেক ইন এবং বোর্ডিং পাস, টিকিট পাওয়ার পরে আপনাকে ইমিগ্রেশনে প্রবেশ করার পরে ইমিগ্রেশন অফিসার আপনার পাসপোর্ট, বোর্ডিং পাস এগুলো চেক করবে এবং আপনি কোথায় যাচ্ছেন, কী উদ্দেশ্যে যাচ্ছেন এগুলো সম্পর্কে জানবে। তারপরেই বাস, আপনার কাজ শেষ। আপনি চলে আসবেন ভেতরে, যেখানে ক্যাফে রয়েছে, খাবার ব্যবস্থা রয়েছে, বিশ্রামের ব্যবস্থা রয়েছে। এখানে আপনি রেস্ট নিতে পারবেন যতক্ষণ না আপনার ফ্লাইট রেডি হচ্ছে। তো এখানে আমরা রেস্ট নিচ্ছিলাম এবং একটু খাবার খাচ্ছিলাম। তো এয়ারপোর্টের ভেতরে খাবারের দাম তুলনামূলক একটু বেশি থাকে, তো এটা আপনার মাথায় রাখতে হবে। তা আমরা যে তেহেরি নিয়েছিলাম এটার দাম নিয়েছিল 130 টাকার মতো। তো খেতে মোটামুটি বেশ ভালোই ছিল। তো এখানে আমরা খেয়ে নিচ্ছিলাম এবং এখানেই ফ্লাইটের ঘোষণা হবে যে কখন ফ্লাইট রেডি হচ্ছে। তখন আপনাকে গেট নাম্বার বলা হবে, সেই গেট নাম্বার দিয়ে আপনি প্রবেশ করবেন। তবে এয়ারপোর্টে অনেক হেল্প ডেস্ক রয়েছে, তাদের কাছ থেকে আপনি আপনার ফ্লাইটের গেট নাম্বারটা জেনে শিওর হয়ে নিতে পারেন। তো এরপরে আপনাকে বাসে উঠতে হবে, আর বাসে ওঠার আগেই আপনাকে আর একবার ফাইনাল চেক আপ করা হবে। আপনার হ্যান্ড ব্যাগে কী রয়েছে, পকেটে কী রয়েছে, সাথে কী রয়েছে, এগুলো চেক আপ করার পরে আপনাকে বাসে করে এসে প্লেনের সামনে নামিয়ে দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছেন এটা ছিল আমাদের প্লেন ফিটস এয়ার। আর এই যে দেখতে পাচ্ছেন যাত্রীদের অনেক ভিড়। তো এই যে প্লেনের সামনে চারপাশে একটা দাগ দেয়া থাকে, হলুদ দাগ। এই দাগ ক্রস করে আপনি ছবি তুলতে যাবেন না বা ভিডিও করতে যাবেন না, এদিকে যাওয়া আসলে নিষেধ। তো আমরা নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করছিলাম। তো সবাই তো প্লেনের সামনে গেলে একটু ছবি তোলেই, এটা আপনি তুলতে পারেন, তবে আপনাকে দেখতে হবে সেখানে আপনাকে ছবি তোলা অ্যালাউ করছে কি না। তো এরপরে ফ্লাইটে উঠবেন, আর ফ্লাইটে ওঠার সময় বেশি তাড়াহুড়া করবেন না, কারণ আপনার জন্য ফ্লাইট অবশ্যই অপেক্ষা করবে। কারণ আপনি ফ্লাইটে নির্দিষ্ট সময়ে পৌঁছালে আপনি ভালোভাবে ফ্লাইটে প্রবেশ করতে পারবেন। আর এয়ার হোস্টেসটা তো রয়েইছে আপনাকে সিট নাম্বার দেখিয়ে দেওয়ার জন্য, সো কোনো চিন্তা নেই। তো আপনি যদি অনলাইন থেকে টিকিট কাটেন আর বাই চান্স আপনার সিট জানালার পাশে নাও পড়ে, আপনি কিন্তু প্লেনে ওঠার আগে কাউন্টারে এসে জানালার পাশে সিট করেই নিতে পারবেন, যদি তাদের জানালার পাশে সিট অ্যাভেলেবল থাকে। তো এরপর আমরা ফ্লাইটে বসে পড়লাম, আর এয়ার হোস্টেস রেডি হচ্ছে প্লেনের ফাইনাল যে কর্মসূচিগুলো সেগুলো সম্পন্ন করার জন্য। বিভিন্ন ধরনের ঘোষণা দেয়, বিভিন্ন ধরনের সেফটি, সিকিউরিটি সম্পর্কে প্যাসেঞ্জারদেরকে জানায়। তো এরপরে ফ্লাইট ওড়া শুরু করলো, আর এটা দেখতে থাকুন এখন আপনারা।
আসলে অসাধারণ দৃশ্য। ঢাকা শহর দেখতে পাচ্ছি, কিন্তু পাখির চোখে আকাশ থেকে সত্যি অনেক মনোমুগ্ধকর। যারা প্লেন জার্নি রেগুলার করে তারা কিন্তু এই ধরনের দৃশ্য সবসময় দেখতে পায়। আর নিজের দেশ আসলে অনেক সুন্দর, প্লেন থেকে আরও সুন্দর দেখাচ্ছে, মার্শাল্লাহ। তো আপনারা যারা প্লেন জার্নি করেননি অবশ্যই প্লেন জার্নি করবেন, এবং এইটা আমি শিওর আপনারা উপভোগ করবেন। তো ফাইনালি আমরা রাত 3:30টার দিকে শ্রীলঙ্কার বান্দরনায়েক এয়ারপোর্টে পৌঁছালাম। তো এখানে ট্রানজিট হবে, অর্থাৎ আমাদেরকে প্লেন চেঞ্জ করতে হবে। মানে আমরা ফিটসেয়ারের প্লেনেই যাব আবার, কিন্তু এখানে একটু ব্রেক আর কি। 3:30 থেকে আমরা 6:30 পর্যন্ত ওয়েট করব, তারপর আবার আমরা শ্রীলঙ্কা থেকে ফিটসেয়ারের প্লেনেই মালদ্বীপে চলে যাব, যেখানে যেতে সময় লাগবে মাত্র 1 ঘন্টা। তো এই ট্রানজিটের ক্ষেত্রে আপনাকে আর আলাদাভাবে লাগেজ চেক ইন বা ব্যাগেজ চেক ইন করতে হবে না। আপনার যে লাগেজ প্লেনে রয়েছে সেটা প্লেনেই থাকবে, আপনি শুধু ট্রানজিটে ওয়েট করবেন এবং আবার প্লেনে উঠে চলে যাবেন মালদ্বীপে। তো ফাইনালি আমরা সব কিছু ট্রানজিট কমপ্লিট করে বাসে চড়ে চলে আসলাম আমাদের প্লেনের সামনে, যেটা ফিটসেয়ারের প্লেন। তো এখানে থেকে আমরা চলে যাব মালদ্বীপে। তো এরপরে আমাদের প্লেন আকাশে ওড়া শুরু করলো। আর দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা রৌদ্রোজ্জ্বল আকাশ, আর কি অসাধারণ লাগছে আকাশে মেঘের খেলা, তার ভিতর দিয়ে উড়ে যাচ্ছে চকচকে সাদা প্লেন। তো ফাইনালি মাত্র 1 ঘন্টা জার্নি করে আমরা চলে আসছি মালদ্বীপে। দেখতেই পাচ্ছেন আমাদের প্লেন আর কিছুক্ষণ পরেই ল্যান্ডিং করবে ভেলানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ওই যে দেখতে পাচ্ছেন রাস্তাঘাট, ওয়াও কি অসাধারণ দৃশ্য। আর এমন দৃশ্য কিন্তু খুব কম এয়ারপোর্টে দেখা যায়। তো মালদ্বীপে আসলে আপনি এই ধরনের দৃশ্য অবশ্যই দেখতে পাবেন। তো প্লেন থেকে নেমে এবার আমরা প্রবেশ করছি ভেলানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, মানে এন্ট্রেন্সটা কি অসাধারণ, ওয়াও। তো বুঝতেই পারছেন যে এটা মালদ্বীপ আর কি। তো এমন তো হবেই। আর দেখেন এয়ারপোর্টের পাশেই এত সুন্দর চকচকে নীল পানির সমুদ্র। আসলে এত সুন্দর এয়ারপোর্ট দেখার জন্য আপনাকে একবার হলে মালদ্বীপে আসতেই হবে। যাই হোক, তো এখানে এসে আমরা অনেক উচ্ছ্বসিত ছিলাম, কারণ এত সুন্দর এয়ারপোর্টের ভিউ আসলে বলার মতো না। মনে হচ্ছিল মালদ্বীপে আর বাইরে কই যাব, আসলে এই জায়গাতেই থেকে যায়, ওয়াও। আর এই জায়গার পানির কালারটা দেখেন কি অসাধারণ। তো আমরা মালদ্বীপ এয়ারপোর্টের ইমিগ্রেশন কমপ্লিট করে এখানে চলে আসি। মালদ্বীপ এয়ারপোর্টের ইমিগ্রেশন বলতে আপনার কাছে হোটেল বুকিং ডকুমেন্টস আর পাসপোর্ট এগুলো দেখতে চাই। আর হ্যাঁ, মালদ্বীপ এয়ারপোর্টে পৌঁছানোর পরে আপনাকে একটা ইমুগা হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে, যেটার দাম 1,000 টাকা। এটা আপনি চাইলে বাংলাদেশ থেকেও অনলাইনে পূরণ করে মালদ্বীপে প্রবেশ করতে পারেন, আর সাথে এয়ার রিটার্ন টিকিট আর হোটেল বুকিং দেখালেই চলবে। আর এরপরে এয়ারপোর্টে এসে অবশ্যই তো ডলার এন্ডোর্সমেন্ট করে আপনি মালদ্বীপিয়ান রুপি করে নিতে ভুলবেন না। তারপরে বাইরে এসে আপনি স্পিড বোট বা ফেরির টিকিট কেটে নেবেন যেখানে আপনি যেতে চান। তো বাংলাদেশ থেকে মালদ্বীপ এয়ারপোর্টের ভিডিওটি ছিল এ পর্যন্তই। আর এরপরে মালদ্বীপে গিয়ে মালদ্বীপের অসাধারণ সৌন্দর্য আমরা কোথায় কোথায় গিয়ে দেখলাম এবং কি কি করলাম, কত টাকা খরচ হলো, এই সব ডিটেলস নিয়ে আমরা আসছি আমাদের পরবর্তী ভিডিওতে। আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে হলে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।